হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বুলগেরিয়া থেকে রাজু বলছি। আজকে এই ভিডিওতে কথা বলবো বুলগেরিয়ার টপ 5টি সিটি নিয়ে। সিটিগুলোতে কি কি ইউনিভার্সিটি রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, জব ফ্যাসিলিটিস কেমন, কত পরিমাণ জনসংখ্যা বাস করে, সব কিছু থাকবে এই ভিডিওতে। আর এটা হচ্ছে আমার হোটেল যেখানে আমি কাজ করি। আমি এখন ডিউটিতে আসছি আর এখন সময় বাজে সন্ধ্যা 7:30। আমার আধা ঘন্টা পরে মেনলি জব ডিউটি শুরু। তো এখন ভাবলাম একটা ভিডিও বানাই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সূর্য এখন আছে, দেখছেন। আর আমি আমার এই এরিয়াতে কি কি আছে এগুলো নিয়ে একটু দেখাবো আপনাদেরকে। ভিডিও করতে করতে ইনফরমেশন দিতে দিতে ভিউটা দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে আমার হোটেল। এখানে সবচেয়ে সুন্দর ভিউটা হচ্ছে এই হোটেলের ক্লক টাওয়ার মাঝখান বরাবর আছে। আর এইটা হলো সিটি, মানে এই এরিয়াটা অনেক সুন্দর। এখানে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে। তো আচ্ছা, এখন আসেন কথা বলি মেইনলি হচ্ছে টপ 5টি সিটি নিয়ে। প্রথমে আসবে প্রথম 1 নাম্বার সিটি, এটা হচ্ছে আপনাদের হচ্ছে সফিয়া। সফিয়া হচ্ছে রাজধানী বুলগেরিয়ার পুরাতন রাজধানী ছিল বেলিকেতানোভার, তো এখন হচ্ছে সফিয়া। তো সোফিয়াতে সবচেয়ে জনসংখ্যা বেশি বাস করে। আর সোফিয়াতে অনেক ইউনিভার্সিটি রয়েছে। সোফিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটি রয়েছে। আর সোফিয়া তো রাজধানী, সেখানে সুযোগ সুবিধা তো অবশ্যই ভালো, স্যালারি অবশ্যই ভালো থাকবে। যেমন ঢাকাতে যে বেতন পাবেন, এই বেতন কি আপনি কুমিল্লাতে বা চট্টগ্রামে পাবেন না। তবে সময় সুযোগ বুঝে চট্টগ্রাম বা ওই যে দেখা গেছে যে কক্সবাজারে কিন্তু আরও বেশি বেতনও চাকরি করে। তো এটাই আর কি মিলাতে হবে। তো টপ 1 সিটি, নাম্বার 1-এ আছে সফিয়া। দ্বিতীয় নাম্বার সিটি আছে হচ্ছে প্লবদ্বীপে হচ্ছে সেকেন্ড সিটি। প্লবদ্বীপ আপনার সফিয়া থেকে বেশি দূর না, 100 থেকে 150 কিলোমিটার দূরে হবে। আর হচ্ছে প্লবদ্বীপে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। তো প্লবদ্বীপে হচ্ছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আছে, প্লবদ্বীপ ফুড অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রয়েছে। তো প্লবদ্বীপ যেহেতু সেকেন্ড লার্জেস্ট সিটি বুলগেরিয়ার, সেখানে অবশ্যই সুযোগ সুবিধা আপনি অবশ্যই পাবেন ভালোই। জব ফ্যাসিলিটিস এখনও বুলগেরিয়ার এই সিটিটাতে বাংলাদেশি স্টুডেন্ট রিসেন্টলি কিছু স্টুডেন্ট আসছে, এর আগে কোনো স্টুডেন্ট আসে নাই। সেজন্য স্টুডেন্টরা কত টাকা ইনকাম করে ওই সিটিতে আমি বলতে পারি না। তবে ইনকাম যেহেতু টপ সেকেন্ড লার্জেস্ট সিটি, সেহেতু অবশ্যই এখানে ইনকাম সোর্স একটু হলেও ভালো হবে। ঠিক আছে, এরপর আছে 3 নম্বর যে সিটি, সেটা হচ্ছে আমার সিটি। এই সিটি, এটা হচ্ছে ভার্না হচ্ছে টপ 3-র মধ্যে আছে। 3 নাম্বার সিটি জনসংখ্যার দিক থেকে, বড়র দিক থেকে, সব কিছুর দিক থেকে 3 নাম্বারে রয়েছে ভার্না। আর ভার্নার এই যে সুন্দর ভিউগুলো আপনারা দেখেন, এই যে এখানে সামনেই যাচ্ছি হচ্ছে সাগরের এই যে ব্ল্যাক সি জন্য ফেমাস। আর এটা হচ্ছে হোটেল আস্টার গার্ডেন, এটা আমাদের কোম্পানির হোটেল 5 স্টার। আর এটা হচ্ছে হোটেল ফিমোস্কি। এই যেটা ফিমোস্কি হচ্ছে আস্টার গার্ডেন কোম্পানি, সেম কোম্পানির। এটা 3 স্টার হোটেল আর এটা হচ্ছে 5 স্টার হোটেল। আর এইদিকে আরও সাইকা আছে, সাইকা রিসোর্ট আছে। ওই সাইকা হোটেলটা হচ্ছে আপনার 2 স্টার। তো এইভাবে বিভিন্ন স্টার মেনটেন করে এই এরিয়াটাতে অনেকগুলো হোটেল রয়েছে। তো আমি সামনে গেলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ দেখাইতে পারবো। তো যেহেতু ভার্না থার্ড লার্জেস্ট সিটি এবং কি জনসংখ্যার দিক থেকে 3 নাম্বারে রয়েছে, তো অবশ্যই এখানে তো সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছে। গত 2 বছর ধরে এই সিটিতেই সবচেয়ে বেশি বাংলাদেশি স্টুডেন্টরা আসছে। তো জবও করতেছে সবাই, কেউ বেকার নাই, সবাই কোনো না কোনোভাবে ইনকাম করতেছে। কেউ ফুড ডেলিভারি, কেউ অন্য অন্য জব ফেসিলিটিস আপনারা তো জানেন অলরেডি। তো এই সিটিটা 3 নাম্বারে রয়েছে। এরপরে আসেন এবার 4 নাম্বারে রয়েছে বুরগাস হচ্ছে 4 নাম্বার, মানে জনসংখ্যার দিক থেকে, বড় দিক থেকে, সব কিছুর দিক থেকে 4 নাম্বারে রয়েছে বুরগাস সিটি। তো বুরগাসে কিন্তু আচ্ছা প্রদীপে না, বার্নাতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। বার্নাতে কি কি ইউনিভার্সিটি আছে আপনার? বার্না ফ্রি ইউনিভার্সিটি, বার্না টেকনিক্যাল ইউনিভার্সিটি, বার্না ইকোনমিক ইউনিভার্সিটি, বার্না ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, বার্না মেডিকেল ইউনিভার্সিটি, এভাবে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। এরপরে আসেন বুরগাসের কথা যদি বলি, বুরগাসে বুরগাস হচ্ছে 4 নাম্বার, টপ 4 নাম্বার সিটির মধ্যে একটা জনসংখ্যার দিক থেকে। আর এটার
পাশেই রয়েছে সানি বিচ এবং কি বুরগাসে অনেকগুলো বিচ রয়েছে এমনিতে। তো এই কারণে বুরগাসে কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা আসে ঘুরতে, যেমন স্পেশালি সামারে। এই যে দেখেন এটা কিন্তু বার্না সিটির একটা অংশ। এই যে দেখেন আমি যেখানে থাকি, এই যে আমি যেখানে কাজ করি ওইটা হচ্ছে এই যে বিচ। তো এইদিকে আরো বিচ রয়েছে। তো দেখেন কতটা সুন্দর, আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আপনারা যখন বুরগাস যাবেন, বুরগাস হচ্ছে যেহেতু 4 নাম্বার সিটি, এবং কি এখানেও বুরগাসও কিন্তু এরকম অনেকগুলো বিচ রয়েছে, তার মধ্যে অন্যতম সানি বিচ। আর বুরগাস থেকে আপনার ওই দিক দিয়ে তুর্কি একেবারে কাছে হওয়ার কারণে আপনার ইজিলি তুর্কি যাইতে পারে। তুর্কিতে যারা ঘুরতে আসে, মেইনলি ইউরোপিয়ানরা তুর্কিতে প্রচুর পরিমাণে ঘুরতে আসে। তো যারা তুর্কিতে ঘুরতে আসে তারা কিন্তু ওই দিক দিয়ে এসে বুরগাসে বা সানি বিচ ওইগুলোতে এসে ঘুরে যায়, কারণ যেহেতু কাছে এক খরচে দুইটা হয়ে যায়। আর অন্য দেশের তুলনায় তো একটু লো কস্ট অবশ্যই বুলগেরিয়া, সে কারণে ওরা এখানে ঘুরতে আসে। তো বুরগাসের ধরেন মে, জুন, জুলাই, আগস্ট 4-5 মাস, সেপ্টেম্বর, এই 4-5 মাস প্রচুর পরিমাণে পর্যটক আসে, সেজন্য জব ফেসিলিটিসটা অবশ্যই ভালো। আর বুরগাসে ইউনিভার্সিটি রয়েছে কি বুরগাস ফ্রি ইউনিভার্সিটি রয়েছে, আরেকটা ইউনিভার্সিটি আছে, কয়েকটা ইউনিভার্সিটি আছে। আর বুরগাসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি স্টুডেন্ট আসে নাই, ওয়ার্কার আসছে কিছু, বর্তমানে ওয়ার্কাররা রয়েছে বুরগাসে। আর এই তো আর কি বলবো, এই যে আচ্ছা এবার হচ্ছে 5 নাম্বার সিটি হচ্ছে রুশ সিটি। রুশ আছে 5 নাম্বারে। তো 5 নাম্বার লার্জেস্ট সিটি হচ্ছে রুশে তো জানেন রুশ ইউনিভার্সিটি রয়েছে। আর রুশেতে হচ্ছে মানে জবের জন্য হচ্ছে অনেক বাংলাদেশি এসে ওইখানে জব করে, হ্যাঁ আপনি তো অবশ্যই জানেন। সেই সাথে রুশে অনেক বেশি ফ্যাক্টরি টাইপের রয়েছে, প্লাস্টিক কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি রয়েছে, ওইখানেও জব ফেসিলিটিস আছে মোটামুটি ভালোই। আপনারা তারপরে খোঁজ খবর নেবেন। তবে রুশ সিটিতে তো প্রথম বাংলাদেশিরা আসছিল, বার্নাতে তো কয়দিন হবে আসছে। এই যে দেখেন এখানে সুন্দর একটা লোকেশন, দেখছেন কতটা সুন্দর, এটা দেখেন খুবই সুন্দর একটা লোকেশন এটা। এই যে দেখেন কয়েকদিন পরে মানুষ থাকবে এখানে, এখনো মানুষ আসা শুরু হয় নাই, সব কিছু প্রস্তুত এখানে মানুষের জনের জন্য। ওই যে ওইখানে কিন্তু নাচ গান হয়, একটু পরে শুরু হবে। তো মানুষজন আস্তে আস্তে বাড়তেছে, কয়েকদিন পরে অনেক মানুষ থাকবে, আপনাদেরকে আমি দেখাবো। তো এ ছিল 5টি সিটি নিয়ে আমি মোটামুটি বলছি। দেখেন ক্যানন। তো এই 5টা সিটিতে আপনি আসলে আপনি জব নিয়ে বেশি একটা সমস্যা হবে না। আপনারা জব করে নিজের থাকা খাওয়া এবং কি টিউশন ফি দেওয়া এই খরচগুলো মেনটেন ইজিলি করতে পারবেন। আর যদি একটু ভালো কাজ পান, সারা বছরে জব করেন, সেক্ষেত্রে আপনারা 150 টাকা দিতে পারবেন, এটা শিওর। এই যে দেখেন কতটা সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।